আসসালামু আলাইকুম ভিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই নতুন একটা রেসিপি। আমার জন্য নতুন, জানি না আপনাদের জন্য কি। তবে আমি এই স্টাইলটা একদমই নতুন খেয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। উনি আমাকে প্রথম রান্না করে খাইয়েছেন। আমার হাজব্যান্ড শিখেছেন তার আম্মার কাছ থেকে, মানে আমার শাশুড়ি আম্মার কাছ থেকে। আচ্ছা, যাই হোক, আমি মাছটাকে প্রথমে ভাজবো। ভাজার জন্য আমি প্রথমে হলুদ, মরিচ এবং লবণ মিক্স করে মাখিয়ে নিলাম। আমাদের এই রেসিপিটাকে তৈরি করতে লাগবে পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ এবং রসুন কুচি। আমি রসুন কুচিটা ইউজ করি, আপনারা চাইলে পেস্টটাও ইউজ করতে পারেন। এখানে অনেক পরিমাণে পেঁয়াজ নিয়েছি, কারণ পেঁয়াজের দাম এখন কম আছে, এই কারণে। পেঁয়াজের দাম বেশি থাকলে অবশ্য এত পেঁয়াজ নিতাম না। যাই হোক, এবার আমরা মাছটা ভেজে নেব। দিয়ে দিলাম তেল, হালকা করে ছেড়ে দেব। এই রেসিপিটা কিন্তু আমার খুব ভালো লাগে, মানে এই স্টাইলে মানে আমার খুবই খুবই পছন্দ। এক পাশ হয়ে গেছে, হালকা করে ভাজার পরে আমরা তুলে নেব। হালকা না, মনে হচ্ছে আমারটা গাঢ়ই হয়ে গেছে। যাই হোক, হালকাও ভাজা যাবে, গাঢ়ও ভাজা যাবে, কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিব, মনে হচ্ছে তেল বেশি হয়ে গেছে, তেল তুলে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি। আমার হাজব্যান্ড জিরা খায় না। আপনারা হয়তো বা খেয়াল করেছেন, আমি কখনো জিরা ইউজ করি না। ও একদমই জিরা পছন্দ করে না। মনে হচ্ছে তেল কম হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সামান্য পানি। এবার এটাকে ঢেকে দেব, যাতে পেঁয়াজটা একটু মানে কষে। এবার দিয়ে দিব টমেটো, আবার ঢেকে দেব। এবার আমাদের আসল কাজ, আমরা মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে ফেলব এবং মাছকে বেছে নেব ঠিক এইভাবে। এবার দিয়ে দেব মাছ, মশলার মধ্যে আমরা মাছ দিয়ে দিব, ভালো করে নাড়ব। জাস্ট ইয়ামি, দেখতেও অনেক সুন্দর লাগছে এবং স্মেলটাও অনেক সুন্দর হয়েছে, নাইস। এবার ঢেকে দেব। আমরা দেখব, ভালো করে খেয়াল করব, যখন তেল ছাড়বে তখন ভাববো যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তারপর আরেকটু ভাজা ভাজা করব, মানে ফ্লেভার বের হবে সুন্দর, সেই পর্যন্ত আমরা রাখব। এবার হয়েছে নাইস, কালারটাও হয়েছে জোস। এবার দিয়ে দেব ধনেপাতা। আপনারা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং ট্রাই করবেন। ঠিক এইভাবে ট্রাই করলে খুব মজা পাবেন, সত্যি বলছি। আল্লাহ হাফেজ।